পড়বো না দুল কানেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি, পড়বো না দুল কানেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাখবো না চোখেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি, পড়বো না দুল কানেতে। চুপি চুপি ডাকে যদি ভুলবো না তার মিষ্টি মধুর কথায়, চুপি চুপি ডাকে যদি ভুলবো না তার মিষ্টি মধুর কথায়। তাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হাগায়, তাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হাগায়, আমি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাখবো না চোখেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি, পড়বো না দুল কানেতে। বাবা আমার নাম সুমনা, আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, কাজল পরবো না, খোপায়তে লাল ফুল লাগাবো না। ওদি তোমাদের ঢুকেছে, মুখ দিচ্ছে, আমি বলছি তোমাদের ঢুকেছে? আরে বাবা সরকারি ঘরের অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। আছে সব লোকের ঘর ঢুকলো, আমার দিদিরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে শুধু আমার কেন, গোটা পশ্চিমবাংলার লোকের সব ঘর ঢুকে গেছে। তবে দাদা আমার ঢুকেছে, আমি একটা চিন্তা আমরা করে আছি দাদা, ওই টাকা তো আর সব কিছু মানে ঠিক করতে পারবো না, ওর সঙ্গে আরও কিছু টাকা দিয়ে এমন একটা ঘর তৈরি করবো মা, এমন ঘরের গায়ে ডিজাইন করে থাকবে, আমার ঘরের দিকে তাকিয়ে লোক যেতে যেতে হুমড়ি গুঁজো পড়ে গিয়ে নাকে থেকে রক্ত বেরোবে। কিন্তু আমার স্বামী কিছুতে আমার করতে দিচ্ছে না। আরে বাবা তুই যদি না পারিস আমার হাতে ছেড়ে দে, আমি আরো 4টে স্বামী খুঁজে নি। না না আমি এমনি বলি, ভুলে বলেছি তো যাই, ও পারবে না আমার করতে দেবে। আর একটা কথা বলি মা, বর্তমানে এখন প্রত্যেকটা মেয়ের হাতে ফোন আছে, মা গো আমার হাতে একটাও ফোন নেই, সবাই ফোনে টিপে টিপে কত কি দেখা, আমি কিচ্ছু টিপতে পারিনি মায়েরি মা। শুধু ফোন কেন, বাড়িতে একটা টিভি আছে, টিভির টাকাটা পর্যন্ত মারে না। আর কি মারবে বলো তো মা, এখনকার মেয়েরা যা সিরিয়াল দেখে, বাবা ভগবান, ওই যে বলবে বাবা ভাত সঙ্গে যাবো তো সিরিয়াল দেখা বন্ধ হবে না। আমি মোটে দেখি না, কি দেখবো বলো দিন, একটা করে সিরিয়ালের নায়কের 4টে করে বেশ, একটা করে সিরিয়ালের নায়িকার 4টে-5টা করে বল, ওই সব মানুষ দেখে না। আমি মোটে দেখি না, মা কালে মার দিই, আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। ওই পরশুদিন 9:30 বাজে আর অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে, মাগো সেই সময় খুব জোর আমার বাথরুম পেয়েছে, আমি ছুটে বাথরুমে গিয়ে ওই শুরু হয়েছে, বাথরুমে জল দিয়ে নিয়েছে, ঝাপাস করে বইছে মায়েরি মা। তো যাই হোক, গল্প কথা বেশি বাড়াবো না। এটা কি বলে দেন, এটা হলো বেড়া, এর একটা কারণ আছে। কেন বলো দেন, আজকে যদি আমার স্বামী আমার কথা মতো ঘরে করে ভালো, না তো এই বেড়া স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবন রয়ে গেল। আমি কি বলেছি, আমার নাম সুমনা, আজকে যদি আমার স্বামী আমার কথা শোনে ভালো, না তো বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চোরের ফাঁকা, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চোরের ফাঁকা। আমি বইয়ের ভেড়া হবো, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হবো, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চোরের ভাষা, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চোরের ভাষা। আমি বইয়ের ভেড়া হবো, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হবো, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হবো। ও তা মেয়েরা সবসময় বলে ছেলে নাকি বিয়ের আগে একরকম থাকে, বিয়ে পর নাকি আরেক রকম হয়ে যায়। তা আমি গর্ব করে বলতে পারি ছেলেরা সারা জীবনে একরকম থাকে, এরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও এরা বিয়ে করতে চায়। দাদা কি বলবো, দাদা আমাদের পাশে বাড়ি শ্যামল বিয়ে করেছে, দিন রাত এমন অশান্তি করে, ওদের যা আমি ঘরে খেতে পারি না, ওদের যা আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তো আমি 12 বছর বিয়ে করেছি, আমাদের কোনো আমি একটা ভেড়া বই, আমি একটা ভেড়া বই। আমি পরে জ্ঞান নিচে নিজে উঠোনে বেড়া উঠে বসে আছে, ম্যানেজ করতে হবে। সুমনা এত শোনা বলে, এত শোনা বলে
দেশি না না শুনো না একদম গার কাছে আসবে রে তুমি দুর্গার মার কি বলেছো বলো আমি দুর্গার মার কি বলেছি ও মা দুর্গার মা যে ভাষা বলেছে মা তুমি যদি শোনো তোমার গাছ চামড়া কেটে নুন দেবে কি অকাত ভাষা কি অকৃত্রিম বলবো দুর্গার মার কি বলেছো বলো এই বাড়ির মেয়ে হয়ে ওরকম অত্যাচার করি না একটা কথা বলি শোন বলো আমাকে বৌদিরা আছে দাদারা আছে যদি আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি আমার বৌদিরা এসে আমার গালে চড় মারবে আমি কোনো কষ্ট পাবো না ঠিক আছে সব তো আমার এখানে আমার বন্ধু বান্ধব দাদা ও যদি অন্যায় করে আমি মারবুনি চটা তোমরা মার আচ্ছা আমরা যেমন চা খাই কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো আমরা কি বলবো বলবো দিদি ভাই আপনি কি চা খাবেন আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো আমরা কি বলবো দিদি ভাই আপনি কি ভাত খাবেন আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো বাবা আমরা কি বলবো দিদি ভাই আপনি কি শোবেন ওই শোয়ার কথাটা বলেছি তো এই না আগে শোয়ার কথা বলেছে তুই পরের বললে শুতেছি তুই পরের বললে শোয়ার কথা বলে ফেলেছি তুমি শুতে আছো আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি তুমি ফর্সা আমি ফর্সা আমাদের বাচ্চাটা কালো হলো কেন কি তাল লাগবে ইয়াটা কোনো কথা হয় মানে তুমি ফর্সা আমি ফর্সা বাচ্চা কালো হলো কেন কেন আচ্ছা হট মানে কি হট মানে গরম হট মানে গরম তো তাহলে আমি গরম তুমি গরম বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওরম এ কি হয়েছে কি হয়েছে মাল পুড়ে গেছে হ্যাঁ বাচ্চা ছুঁয়ে গেছে আচ্ছা দাদা যদি ডিম ভাজা এক প্লেট জাল দেওয়া যায় তাহলে ডিম ভাজা নিশ্চিত চুঙবে তেমনি দুজনে এত গরম গরম একদম চুঙে খাই হয়ে গেছে অভিজ্ঞতা আছে সারা স্টাইল দেয় মন ভোলাবার চেষ্টা করবে এই দে এটা বেড়াদা আছে খেয়ে এপারে আসবে না তুমি 7 লাখ টাকা এনেছো এটা টাকা কোথায় পাবে আমি আনবো টাকা যদি না আনো বেড়া আমি তুলবো না ভগবান আমি যে তোমার কি দেখে বিয়ে করেছি আমি নিজেই জানি ও দা ও যেটা থেকে বিয়ে করেছে বললি হেসে বলে যাবে তাহলে তুমি টাকা আনো না তো না তাহলে আমার কথা শুনে নাও বলো খুকু গেল জলা নিতে পদ্ম নদীর ঘাটে আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে টুমটুম 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 শালা কালকে পচনি দিয়ে আসবে শিখে আছে আমি একটা কথা বলি শোনো কুমোর পাড়ার গরুর গাড়ি থাকবো গিয়ে ভূতর বাড়ি আর শীতের সময় কিনে দেবো চাদর আর ভূতর মা জড়িয়ে করবো আদর খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে আর ভূতর মার কাছে গেলে তো লুঙ্গি নেবে খুলে হাত দিবিনি সরে যা কল দেখাবিনি সরে যা কি বললি ফাঁকে শুবি আর কথা ফাঁক রাখো না হাতটা গলিয়ে দি কি কৃত্রিমা রাখলে বলে ফাঁক রাখো না ও মা ফাঁক রাখি আর গায়ে মাথা হাত বুইলে ডেকে টাকার কথা ভুইলে দি ও বৌদি বউ যখন ভালোবাসা চায় না ভালোবেসে লাভ নি তবে টাকাটা একটু গুনে আমি মিল করে নি টাকা এনেছো আমার স্বামী কি ভালো কি স্বামীর সঙ্গে ঝোলাবে না কি স্বামী কি ভালো কি এবার হবে যা বলে তাই করবো যা বলে তাই এবার হবে যা বলে তাই টাকাই আছে এবার হবে যা বলে তাই করবো একটা কথা বলিস টাকা যখন নিয়ে চলে কোনো চিন্তা নেই টাকা আমার কাছে থাক কালকে মিস্ত্রি ধরা হবে না এটাই মানতে পারছি দেখো কেন টাকা না আমার কাছে দিলে আমার ঘুমাইবে আচ্ছা ঠিক আছে তুই স্বামী জীবনে গন্ডগোল লাভ নেই এখানে পরীক্ষা নেওয়া হবে কিসের যে পরীক্ষা জিতবে টাকা তার কাছে থাকবে টাকার জন্য স্বামী স্ত্রী পরীক্ষা বলো তুমি আমার গালে চড় মারবে আমি তোমার গালে চড় মারবো আচ্ছা যে উ করবে সে হেরে যাবে আর যে সহ্য করবে সে জিতে যাবে ও বৌদি ও আমার সবসময় মারে জানো আজকে একা চড়ে প্যান্টে সেইটা করে শুধু দেখে ঠিক আছে তাহলে আগে কে কার মারবে আমি আগে তোমার ঝাড়বো দাঁড়াও এই স্টেপটা নিয়ে নি স্টেপ না দেখো 7 লাখ টাকার বিষয় হেরে গেলে বিরাট অন্যায় ঠিক আছে স্টেপ জয়ন্তী মঙ্গলে খাওয়ালি ভদ্রা খাওয়ালি মারো জয়ন্তী মঙ্গলে খাওয়ালি ধরো মরে গেছিলে বাবা জ্বলে তুলেছিল বাবা মরে আর কিচ্ছু হয়নি আই জানি হবে না টাকা জানা হবে না আর কিচ্ছু হয়নি আই জানি তাহলে এবারে আই মারবো একটা কথা বলি স্বামী হই আস্তে আস্তে ঝাড়বে দেখো ওই গানটা আমার আছে দেখো তুমি আমার স্বামী তুমি 10 গা মারলে তোমার 1 গা মারার অধিকার আমার নেই না নি তবে আমি মারবো নি একা চড়ে মাটির তলা পুঁতে দেবো এমনি ভাল ঠিক আছে ভালো করে তাহলে এবার মারি স্টেপ না স্টেপটা নিয়ে মারিনি প্যান্টে করে দেখ শালা কায়দা করে ঝেড়ে দিচ্ছি দেখো বলি শোনো টাকা যখন চলে আসছে কালকে মিস্ত্রি ইঞ্জিনিয়ারি ডাকবো এসো 2 লোক আজ রাতে শুয়ে পড়ি ওরে সোনা আমার নাম শুনো না ও এখন আমার ঠিক চেনে না
কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না। শুয়েছিল গোলা ধরে উঠে দেখি বালিশ করে টাকার বেলা খালি করে কোন শালা কাটি করে বউটাকে গেল নিয়ে বউ ছাড়াই আমি অসহায়। সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়। আমার বান্ধবী সুমনা আমাকে বলেছে সকালে রেডি চলে আসবে, আমরা দুজন সেই ভাইরাল বৈকালিতে ঘুরতে যাবো, কিন্তু সুমনাকে দেখতে পাচ্ছি না। সুমনা 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 বাবা ধর্মা বন্ধু কুকু করে কোন লাগছে না, কি হয়েছে তোমার? মা বউ চলে গেছে। সুমনা চলে গেছে? ও বন্ধু সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল? শালা ইডনে ঝাড়া মার মারবে বউয়ের নামে বদনাম করে আমার বউ গরমে। তবে কি কেউ কিডন্যাপ করে নিল? দুজনে একটা শিয়াদি কিডন্যাপ করে যায়। শোনো বন্ধু বউ করে বেশি কান্নাকাটি করো না, সকাল হয়ে গেছে, আমরা দুজন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে। সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়। হে হে আহা হে হে লা লা লা। टिपी टिपी बरसा पानी, पानी में आग लगा है, आग लगी दिल को छुड़ाने लगा है। मेरी आई तो जन्म का मेरा भीगा बदन, अब तू ही बताओ सजन मैं क्या करूं। हे हे ला 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 हे आहा हे ला ला ला। বাবা কি আনন্দ! সত্যি বৌমা তোমার ক্যাপাসিটি, তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আউ কাউ মিসিং মি মানে তুমি আমার কি বলছো? বৌমা বৌমা বলো না, বলো বহু বহু। আচ্ছা সুমনা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি কেন? হ্যাঁ। আমি বঙ্গের বধূ, আমার বুক ভরা মধুবনী। জল নিয়ে যাই ঘরে, শ্বশুর মশা জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সুমনা তোমার মুখের ভাষা আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাই। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। ঠিক আছে তুমি মাটি দাও, টেনে তোলো, কোনো অসুবিধা নেই। নাই এমনি বলবো। তবে সুমনা একটা কথা বলি, বলো। তোমাকে অনেক ধরে একটা জিনিস দেবো দেবো ভাবছি, কিন্তু দিতে পারছি না। ইয়ে বাবা, এত ভালোবাসার পরে তুমি আবার কি দেবে? দেবো। ও বাবা, তুমি কি সোনা সোনা, আরো উপরে, আরো হিরে হিরে, আরো 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 মানিক মানিক, আরো। বাবা কি দেবে কি? আচ্ছা শুনি তুমি আমার কি দেবে? কেন 2 টাকার টিপের পাতা? সত্যিকারে এমন করে বলেছে যেন বিরাট কিছু নিয়ে বসা। দেখো সুমনা, এখানেও শেষ না, হ্যাঁ? কোম্পানি আরো রেখেছে। আরো? তুমি নিশ্চয় শুনেছো হ্যাঁ। আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার আছে। সে তো। আমি সেই জমিদার বংশের ছেলে। হ্যাঁ। আমি যে বালিশটায় মাথাতে ঘুমাই তুমি কি জানো ওটা কিসের বালিশ? বালুস কিসের হয়? হ্যাঁ। কানি তুলো বালুস আবার কিসের বালু? ওটা তো টাকার বালিশ। ও বাবা, পাগলা হয়ে যাও, ওটা টাকার বালু? Yes. দাদা আমি তাই তো বলি, কোনো দিন তো আমার কাছে কিছু বলে না। No. ও বাবা কত টাকা সব নেলো, তা হিসেব মতো তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। সত্যিকারে লোক একটা এমন করে একটা করে কথা বলতেছে যেন টাকার গাড়ি যাবো ওনার কাছে। দেখো একটা কথা বলি, বলো। এখানে থাকলে মানুষ কিন্তু আমাদের খারাপ চোখে কোন দেখে, চোখে দেখছে? অন্য জায়গা ঠিক করে সেই জায়গায় দুজনে চলে যাবে। দেখো সুমনা, জায়গা রেডি। কোথায়? তুমি আর আমি চলে যাবো সেই হংকং। এই মুহূর্তে দেরি না করে চলে এসো ওই হংকং। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য। বাবা খাবে, ছেলে খাবে, মেয়ে তো নয় জঘন্য। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি। বাবা রে, ভালো হচ্ছে। বাবা খাবে মধু আর আমি বিছানা শুয়ে ফুলছি বসে।
কেন মধু খেয়ে হয় না? বাবা খাচ্ছে বাবা। এইসব কথা বলতে এসছো? দেখো তোমার কাছে আমি জানা পেয়েছি, তোমার বাবার কাছে তার থেকে ডবল পেয়েছি। না গরিবানার মধ্যে দিয়েছি। দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে দাদা, দেখবে যদি কারো হাত পা ভেঙে যায় পুরনো ঘি দিয়ে মালিশ করবে, হাত পা সেরে যাবে। তা বাবা তো পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা, অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস। হ্যাঁ, বলো, বলো। নিশ্চয়ই তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিই। হ্যাঁ। একটা কথা ভালোভাবে শুনে রাখ, বল। একটা বাড়ি বাঁধতে গেলে হ্যাঁ। তার ভালো করে ভিত দিতে হবে, হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে। হ্যাঁ। তা আমি না ভিতটা দিয়েছি, কলমটা তুলেছি, হ্যাঁ। পরে তুই ছাদ ফেলবি, অসুবিধা কোথায়? সলামে সমস্যা বাড়ি করতে হলে শক্ত জায়গা দিতে হয়, বেশি নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় তুমি যদি ভিত দাও, বাড়িটা এত মাটির নিচে চলে যাবে, তুমি তার সীমানা খুঁজে পাবে। ইয়ে চারামুর পোটা বলে কি রে? ও না, ইয়ে ভিতটা দেখেছে, ও ভিতের মিস্ত্রি জানে। আচ্ছা, সাগরে তো সবাই গেছো, তাহলে সাগরে ইলেকট্রিকের তারটা কি করে গেল? তাহলে নিশ্চিত ভালো ভিতের মাল ছিল। আমার মত। যে ভিতটা মাল হবে, হ্যাঁ। জল ফাঁক করে কাদা ছেনে একদম। ঠিক ভিতটা চলে আসবে। চল বাড়ি চলে যাই, চল বাড়ি যাই। হাত ছাড়ো। নিজের বাঁশে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। গুড শট বাবা, বাউন্ডারি পার করেছে বাবা, গুড শট একদম বাবা। লোক বলে বাবা নাই বয়সের স্মৃতিশক্তি হাত পায়, আর বাবা তো স্মৃতিশক্তি বেড়ে গেছে। বৌমার হাড়ি পেঁয়াজা কাটি মেরে চলে। দেখ খোকা, একটা কথা বলিস, বলো, বলো। কেউ যদি রান্না করে কালো হাড়িনে রাস্তার পাশে রেখে দেয়, হ্যাঁ। আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি, হ্যাঁ। এতে তোর অসুবিধা কোথায়? নিজের বাঁশে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। কেন থাকো দূরে, কাছে এসো সবে, কেন থাকো দূরে, কাছে এসো সবে, ভালো 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 বাদু। নিজের বাঁশে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা। তুই আমার বাবার বাদুর বলেছো? বাদুর বলে লেন্টি ইঁদুর বলে আমার বাবা বেশি খুশি হয়। এ বাবু মেয়ে ছেলে, তোর কপাতা বয়স হয়েছে, বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছে যদি ফল পাকে, আগে কে টের পাবে? আগে বাদুর টের পাবে। আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। শোনাবে সমস্যা, আমার নাম প্রতিমা, বেশি ছটপট করো না। বাগানে যদি ভালো হয়, এমন জাল দিয়ে বাগানটা ঘিরে দেবে, পারবি তো? তুমি যদি একবার ঢোকো না, মৃত্যু তোমার বাধা। এ প্রতিমা, ও জাল দেখেছে, এই না। জালের নামগুলো শুনে নি। হ্যাঁ। মায়া জাল, কালো জাল, ইন্দ্র জাল, সেঙ্গুন জাল, মিন জাল, মাছ ধরা জাল, ঘনি জাল, যত রকম জাল দে না, হ্যাঁ। যে জাল ছেঁড়া মাল হবে, হ্যাঁ। জাল ছিঁড়ে ঠিক প্যারাটা খেয়ে নেবে। এই যে দুজনে একসাথে ঘুমাচ্ছিলাম, ভোরে বেলা আমার ঘনি জাল চেপে দেওয়া বাবার কাছে চলে এলো। শ্বশুর আমার দেয় গো কত সুন্দর। আর পুরনো প্রেম ধরম বাপের সমান। এই খোকা, তুই কি বলতে চাচ্ছিস? বলতে চাই যে বর্তমান দিনে মেয়েরা দেখবে বয়স বেশি হলে ধরম বাবা বলবে, আর যদি বয়স কম হয় ধরম ভাই বলবে, আর আস্তে আস্তে খাটের উপর উঠে যাবে। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। আর বাছুর নয় বুনো সার দেখো হামলা। খোকা, তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? এই যে কেন ওটা বলদ বলা গেল না? আমার বাবা জানে সার বলে লোক ঢিববে, বলদ হলে জায়গা পাবে, হাল চলে চলে যাবে। শ্বশুর আমার দেয় গো কত সম্মান। পুরনো প্রেম ধরম বাপের সমান। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। বাছুর নয় বুনো সার দেখো হামলায়। যদি চিতাই লেখে জানেনি চলে, যদি চিতাই লেখে জানেনি চলে, বিশ্বাস গেছে হারিয়ে। নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা। শুনো না, তুই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস, তোকে কোনো দড়ি দিয়ে উপরে টেনে তোলাই যাবে না। তোমরা আমার মধ্যে কেউ খারাপ দেখেছো? এই না। আমি কোনো নিচে নেমেছি? না, না। আমি গর্ব করে বলতে পারি, ওই মা কালী থানে দিয়ে বাতি আমি হলাম 100% সত্যি। ও বৌদিও প্রচুর সতী জানো, না। ওর যারা রাস্তাঘাটের লোক টেকতে পারে না তো। তা দেখবো যদি মেয়েদের হাতে টাকা থাকে, মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আর যে ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি কি জানো যে 7 লাখ টাকা আমি তোমায় দিয়ে টাকাটা করতে পেয়েছি? টাকা কোথা থেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি। তুমি দিন রাত আমাকে ঘুমাতে দিতে, আমাকে খেতে দিন, শুধু বাড়ি তৈরি করার জন্য। তাই শেষে আমার নিজের কিডনিটা বিক্রি করে না 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি। আর সেই টাকাটা দিয়ে বাড়িটা না বানিয়ে, রাতের অন্ধকারে আমার ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলে এসেছি। বাহ 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 সুমনা, বাহ! ঠিক তোমার মতো মেয়ে যে পৃথিবীকে বেঁচে থাকে না, তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে শ্বশুর কিভাবে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠান্ডি একটা গালে হতো। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। লোক
বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মাত্র তোমার একটু হাতটা কাঁপলো না। তুমি কি জানো এই মানুষটার কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল এই মানুষটাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। আমি ওনাকে হাসানোর জন্য একটু ভালোবাসার নাটক করেছি, আর তুমি নিজের স্বামী হয়ে ছি ছি ছি। আমার খোকা কি, আমার খোকা কিছু বলো না। জানো বাবা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা যে আমার গায়ে থাপ্পড়টা মেরেছে না, আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ওই যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করো। কষ্টটা আমার এখানে, আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা, তোকে আমি একটা কথা বলে যাই, বৌমাকে তুই দুধটা বলিস না। বৌমা তো ভালো মেয়ে, বৌমা হলো বাড়ির লক্ষ্মী, বৌমাকে তুই ভুলবো। আমি তোমার গালে চোটটা বাঁধতে চাইনি বাবা, আমি ছোট তোমার বৌমার গালে বাঁধতে গিয়ে তোমার গালে পড়ে গেছে। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না বাবা, আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো বাবা, আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। চিতার আগুনে সব কিছু পুড়ে দেব হয় না তো সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটা, পুড়ে যায় শুধু দেহটা চিতার আগুনে। জীবনেতে আসে যদি তোমাকেই হব নির্ভর, তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তোমাকেই যেন ফিরে পাই, তোমাকেই যেন ফিরে পাই। চিতার আগুনে সব কিছু পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো ছাই।